আচ্ছা, তাইলে আমরা নেক্সটে থেকে স্টার্ট করি। সো এখানে যেটা আসিল আর কি, সেটা হচ্ছে ওই যে আইএসআর এর মান বা ভ্যালুগুলোকে আপডেট করা। সো এটা 56 এর কোয়েশ্চেন আসলো আর কি ফাইনালে। সো এরকম যদি আয় আর কি, যাতে একটু আনসার টানসার করতে পারো, তো এরকম থাকে বিভিন্ন ইন্টারাপ্টার। এগুলো হচ্ছে আই আইএসআর এর মাধ্যমে আমরা ইন্টারনেট সার্ভিস রুটিন, মানে কারেন্টলি কে কে সার্ভিস নেয়। ওকে, লাইক কারেন্টলি এখানে IR6 এবং IR5 IR2 নের, তো এদের মধ্যে আবার আছে কি প্রায়োরিটি আছে। তো প্রায়োরিটির মধ্যে এখানে দেখতে পাইলাম যে IR5 যেটা এনএমআই, সেটার প্রায়োরিটি বেশি। তো IR5 যেটা, সেটা আগে সার্ভিস নেবে, তাহলে আগে যদি সার্ভিস নেয় বাকিগুলো কি হয়ে যাবে, বাকি সবগুলোর ভ্যালু জিরো হয়ে যাবে। ওই জিনিসটাই আর কি এখানে কইছে, ডিপেন্ডিং অন দ্য প্রায়োরিটি। ওকে, সো ডিপেন্ডিং অন দ্য প্রায়োরিটি প্রেডিক্ট দ্য ভ্যালু অফ ISR, মানে কারেন্টলি খেয়ে নিব, কারেন্টলি যার প্রায়োরিটি বেশি সেই নিব। তাহলে কারেন্টলি IR5 এটাই নিব, বাকি সবগুলোর ভ্যালু জিরো হয়ে যাবে। সো এখানে মধ্যে লেকচারের মধ্যে করি, হ্যাঁ, এই যে বাকি সবগুলোর ভ্যালু এখানে জিরো করে দিছি আর কি। সো শুধুমাত্র এই যে IR2টা নিব, IR5টাই এখানে সার্ভিস নিব বা ইন্টারাপ্ট হইব, বাকি সবগুলো ভ্যালু জিরো হয়ে যাবে, বাকি আর কোনো ইন্টারাপ্ট এখানে মধ্যে দায়িত্ব নেই। ক্লিয়ার? এটা যে ISR এর মানগুলো, এবার IMR এর মানগুলো যে যদি কোনো ইন্টারাপ্ট না হয়, তাহলে IMR এর মানগুলো কি হবে, জিরো, মানে আর কোনো ইন্টারাপ্ট মার্কসড হইতেছে না আর কি। তো IMR হচ্ছে ইন্টারাপ্ট মার্কস রেজিস্টার, মানে এটা যদি কোনো ইন্টারাপ্ট আর মার্কসড না হয়, মানে নো ইন্টারাপ্ট রিকোয়েস্ট আর রিজেক্টেড দ্য IMR, মিনিং নো ইন্টারাপ্ট আর মার্কসড। ক্লিয়ার? মানে কোনো ইন্টারাপ্ট যদি রিজেক্টেড হয়, তখন এখানে দেখাইব কোন ইন্টারাপ্টটা রিজেক্টেড হয়েছে। তো বেসিক্যালি এখানে যদি আমরা দেখি যে ISR এর ভ্যালুগুলো তো এইটা হবে, ISR এর ভ্যালু এখানে জিরো, এটা হবে জিরো, আর এইটার প্রায়োরিটি 1, তাহলে এটা সার্ভিস নিবে, বাকি সবগুলো হচ্ছে জিরো। এটা হচ্ছে ISR এর ভ্যালু হবে। আর এইটার ক্ষেত্রে IMR এর ভ্যালু কি হবে, IMR এর ভ্যালু কি হবে, দেখো তো বাকিগুলো হচ্ছে রিজেক্ট হয়েছে, বাকি শেষে রিজেক্ট হয়েছে, IR6 রিজেক্ট হয়েছে, তাহলে এটা যে জিরো, IR6 রিজেক্ট হয়েছে, তার মানে এখানে 1, আর IR5 তো অলরেডি সার্ভিস নেয়, তার মানে এটা তো অলরেডি চলে, বাকি সবগুলো হচ্ছে দেখো জিরো, ফোরে IR2 হচ্ছে 1, বাকি সবগুলো হচ্ছে জিরো, মানে যেগুলা হচ্ছে রিজেক্ট হয়েছে সেগুলা। আর এখানে বলছে কোনোটাই রিজেক্ট হবে না, বলছে নো ইন্টারাপ্ট রিকোয়েস্ট, তার মানে এইটাও যেটা ছিল সেটাও জিরো হয়ে যাবে। সো মানে সবগুলো বলে IMR জিরো। IMR হচ্ছে যারা রিজেক্ট হয়ে থাকবে, প্রায়োরিটি একজন চলে গেছে IR5, বাকি যারা আছে তারা, বাকি খেয়ে আছে IR6 আর IR2। ঠিক আছে, IR6 এবং IR2 এই দুইটা বাকি ছিল, কারণ IR5 এর প্রায়োরিটি চলে গেছে, আগেই চলে গেছে এইটা, তারপরে এই দুইটা বাকি ছিল, এই দুইটা IMR এর মধ্যে যাইব। স্যারের PDF এর মধ্যে এটা সুন্দর করে দিছি আর কি। তো আমি যদি এইখানে এই জিনিসটা তোমরা একটু বুঝাই, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। ISR এর মধ্যে এই যে এগুলো হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট কারা কারা আছে, IR5 দিছে, দেন IR4 দিছে, IR2 দিছে। তো এদের মধ্যে ধরো ISR এর মধ্যে কারা হইবে, যার প্রায়োরিটি বেশি। তো এখানে বলে দেন কোনটার প্রায়োরিটি কি, ধরলাম এখানে তারা এটার প্রায়োরিটি ধরছে সব থেকে বেশি, এইটাকে ফার্স্টে সার্ভিস নেবে ISR এর মধ্যে, বাকি সবগুলো জিরো করে দিছে। তাহলে কে কে রিজেক্ট হয়েছে IR5 আর IR4, এই যে IR5 এবং IR4 রিজেক্ট হয়েছে। তো IMR হচ্ছে মার্কস হয়েছে, মানে ওগুলো রিজেক্ট হয়ে এখানে চলে আসছে। মার্কস মানে রিজেক্ট হওয়া, তার সার্ভিস কে কে নিতেছে, IR2 এটার প্রায়োরিটি বেশি, তাই IR2 এটা প্রায়োরিটির মানে সার্ভিস নিতেছে, বাকি সবগুলোর বললে জিরো। তো এরকম কিন্তু কোয়েশন হয়েছে। আর এখানে 58 এর কোয়েশনের মধ্যে বলছে নো ইন্টারাপ্ট রিকোয়েস্ট ইজ রিজেক্টেড, মানে কি কেউ রিজেক্টেড হয়নি, সবগুলোই সার্ভিস নিয়ে নিছে, তখন IMR এর ভ্যালু কত হবে, তখন IMR এর সবগুলোর ভ্যালু জিরো জিরো হয়ে যাবে। সো এটা হইতে পারে ISR এবং IMR এর ভ্যালুগুলো প্রেডিক্ট করা। সো এটা কোয়েশন আসছিল, দ্যাটস সলভ করে দিলাম। ওকে, আচ্ছা, এখানে তো রিজেক্টেড না হইলে এখানে তো জিরো, মানে জিরো আসবে কেন? তাইলে ওইগুলা কোথায় যাইব? নো রিজেক্টেড যদি হয় তখন ওইখানে আইব আবার যা স্যারের মধ্যে আবার যা এটা ওই কোন জায়গা, এই যে স্যারের এখানে ধর সিম্পল সহজ জিনিস, সার্ভিস মানে হচ্ছে কারেন্টলি যে সার্ভিস নেয়, এখানে কয়টা আছে, একটা দুইটা ওকে, তিনটা, তাইলে সার্ভিস দিতেছে সেজন্য হইতেছে ISR 2 টা 1 হইছে আর ওয়ান হয়েছে, মানে বাকিগুলা 0 হইছে, তাই না? এইটা প্রায়োরিটি বেশি, দ্যাটস হ্যাঁ। এটাকে আগে আমি স্থান দিই, তাইলে বাকিগুলোকে ডিজেবল। এখন যদি বাকি এখানে কোনটা রিজেক্টেড না হয়, তাইলে IMR মানে আই আই আইআর ওই যে IMR এ IR4
IR4 আর IR5 0 কেন হবে? নো মার্কস মানে কি, কোনোটাই রিজেক্ট করছি না, আমি সবগুলোর সার্ভিস দিয়ে দিছি। তখন আইএমআর বলে কি, সবগুলোই 0 0 হয়ে যাবে, অলরেডি সবগুলো সার্ভিস শেষ, মানে আমার ডান। হুম, তখন আইএস এর এখানে মনে কর সবগুলোর প্রায়োরিটি সেম, এটার প্রায়োরিটি সেম, এটার প্রায়োরিটি সেম, তাহলে 1 1 এখানে 1 হবে, সবগুলোই সার্ভিস হয়ে যাচ্ছে। হুম। তাহলে নো, কোনোটাই কি আর বাকি আছে? বাকি নেই, তখন এগুলো তো 0 হয়ে যাবে। আর 52 কোয়েশ্চেন বুঝতে ওইটাই পারছি। আর বলছিল যে যদি নো ইন্টারাপ্ট রিকোয়েস্ট ইজ রিজেক্টেড, কেউ রিজেক্টেড না, সবরই সার্ভিস দিছি। তাহলে আইএমআর এর মধ্যে কেউ আর নাই, তাই আইএমআর এর ভ্যালু 0 0। আর যদি ধর কোনোটা রিজেক্টেড হবে না কিন্তু প্রায়োরিটি দেওয়া আছে, তাইলে কিভাবে হবে? আচ্ছা ধর এখানে, ধর তো সেম এখানেই, মানে এই কোয়েশনটাই তুই, যে এখানে প্রায়োরিটি দেওয়া আছে, লাইক এটা IR2 প্রায়োরিটিতে আগে তাকে সার্ভিস দিয়ে দিলাম, বাকি খেকে রয়েছে, বাকি দুইটা রয়েছে, এই দুইটা এখানে চলে আসবে। এখানে এগুলো তো আমি রিজেক্ট করে দেন নেই। এরকম আরো 2টা আঁকতে হবে, তাই না? হ্যাঁ, এইটা মানে এই দুইটাকে পরে সার্ভিস দিব, তাই ভাই তুই জায়গা মতো একটু ওয়েটিং লিস্টে চলে যায়, শেষ। আর আমি এখন বর্তমানে সার্ভিস দিচ্ছি কাকে, দেন এইটাকে। এখন মনে কর এইটার সার্ভিস হয়ে গেছে, যদি এইটার সার্ভিসও হয়ে যায় তাহলে এইটাকে বলে দিব তুমি এখন 0। এখন বলবো এই দুইটার মধ্যে প্রায়োরিটি খেয়ে, ধরো I4, আচ্ছা, তখন বলবো তখন I4 তখন ইজ, তখন কি হইতেছে, IRR আবার লিখতে হবে? হ্যাঁ ওইটা আবার লিখবে, সার্ভিস এইটা সার্ভিস হবে, তখন এটা তো আবার এখানে ওইখানে কি হবে। আবার মানে IRR এর পুরোটা লিখবো, লিখার পর আইআর তো আইআর এটা টু তোর আইআর লিস্ট, টু এটা যেটা তোর, আছে ওইটা। এটা তো তোর গিভেন লিস্ট, এটা দেওয়া আছে তোর এজ রিলেটেড, তো গিভেন লিস্ট তোর চেঞ্জ হবে তো এই দুইটা। এখানে আচ্ছা, কে কে তাইলে আমি এই দুইটা লিখবো, তারপর আবার নিচে আরো দুইটা, হ্যাঁ, তারপর আরো দুইটা লিখবো, মানে ওই ওটা তিনটার জন্য। জয়বার ইচ্ছা হইবার শেষ। বাট এখানে তো এটা বুঝতে মানে পারছি। হচ্ছে কারেন্টলি একজনই একটা ইন্টারাপ্টেড তুই সার্ভিস দিতে পারবি, কারেন্টলি তুই একজনই দিতে পারবে, দ্যাটস ওয়াই দেখ, তুই যদি IR4 রে দিস, বাকি কেউ তুই সার্ভিস দিতে পারতে না, 0 0। তাহলে বাকিরা কি থাকবে, ওয়েটিং লিস্টে থাকবে। এখন মনে কর এখানে এইটা ডান, এইটা ডান, তাহলে এইখানে এই দুইজন থেকে একজন এখানে আসবে, ধর এখানে এইটা আসলো, দেন এইটাও ডান, দেন এখান থেকে একজন আসবে, মানে এরকম আর কি সিকোয়েন্স হয়ে যাইব। তোর পেন দেখা যান না। পেন, আমার পেন না, বাট লেখা তো দেখলে, হ্যাঁ, ওইখন দেখা যাবে। লেখা দেখলেই তো হইছে, তাইলে তো এরা আমি রেকর্ড করবে ক্লাসটা হেওয়া হেওয়া। জিলানি বা আচ্ছা এই অন্য সেকশনে কি, আমি তো শেয়ার দিছি, বাদ দে না জন খুলে, আচ্ছা রেকর্ড হর, তাড়াতাড়ি আচ্ছা শেষ আচ্ছা করে দেয়। বন্ধু, এটা মিস করে দিচ্ছি বন্ধু, একদম পড়তাম হইব বাদে তোমার কাছ থেকে এটা আইতে রেকর্ড পারে, করতে হবে। রেকর্ড একটু দেখলিও টানা একটু নাই। আর এখানে এই কোয়েশনটা ইম্পর্টেন্ট, মানে স্যারে বলছে বারবার, স্যারে একটা কথা বলছে যে স্পেসিফিক আনসার, ডিজাইন দ্য ব্লক ডায়াগ্রাম হোয়ার ইউ ওয়ান্ট টু 21 ডিভাইস উইথ দ্য 8086 মাইক্রোপ্রসেসর হ্যান ত্যান কিছু একটা বলছে। তো এইখানে যে ফিগারটা হবে ওই আগেরটা, এই যে এইটা, এই ফিগারটা আঁকবায়, আঁকার পরে এইটার সাথে কানেক্ট করে দিবে, এইটার সাথে কয়টা তোমরা ইন্টারেপ্ট দিতে পারবে, 8টা। মানে এটার সাথে কয়টা হাইয়েস্ট ইন্টারেক্ট হবে, 8টা হাইয়েস্ট, কিন্তু 8 × 8 মানে 64 মানে ডিভাইস কানেক্ট করা পসিবল, মানে একটাতে 64 ডিভাইস কানেক্ট করা পসিবল। বাট এখানে কয়টা কানেক্ট হতে হয়, আপাতত আপাতত 8টা। এইটার সাথে যদি আমি শেষে এই যে এখানে আর কি, এই 1 নম্বর লাইনে অর্থাৎ 0 নম্বর লাইনে আমি আরেকটা এরকম লাগাই দিলাম, IR ইন্টারেপ্ট রিকোয়েস্ট রেজিস্টার, তখন সেও দিতে পারবে এখানে 8টা। তাহলে এখানে আছে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, তাহলে 14টা আছে টোটাল। 1 2 3 4 5 6 7, হ্যাঁ 14টা টোটাল, মানে 14টা ডিভাইস কানেক্ট হলো। আমার দরকার 21টা ডিভাইস কানেক্ট হইতে, তাহলে কি করবো, আরেকটা এইখান থেকে আরেকটা লাইনে আমি আরেকটা IR লাগাই দিব, ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার, এখানে দিব 8টা, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এইটাই দিবে 8টা ডিভাইস, এইটাই দিবে 8টা ডিভাইস, 8 8 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21টা, 22টা, তার মানে এখানে টোটাল কয়টা কানেক্ট হতো, 22টা। আমার সাইজে কয়টা, 21টা। তাহলে আমার সাইজে কয়টা ডিভাইস, যে 21টা ডিভাইস কানেক্ট করার জন্য। এখন যদি এখানে চাইতো 32টা ডিভাইস, ধরো এখানে চাইতো মনে করো 54টা ডিভাইস বা এরকম সামথিং, এত বড় তো চাইবে না, ধরো এখানে 30টা ডিভাইসে চাইছে, তখন কি এদিকে 8টা এদিকে 8টা, আর এখানে আছে কয়টা, আরো 8টা দরকার, তাই না? তো এখান থেকে যে কোনো একটা লাইন তোমরা নিয়ে নেবে, ধরো এখান থেকে একটা লাইন নিয়ে এইখানে আরো ধরো 8টা লাগাই দিবে, 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 8টা, এটা দিবা 8টা, 8 8 16, 16 আর 8 24 25
26, 27, 28, 29টা, বাট এখানে টোটাল হচ্ছে 29টা, বাট 30টা দরকার। তাহলে এখান থেকে কি করবা, আরেকটা ডিভাইস এখানে লাগাই দিবে 8টা, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে টোটাল 29 কয়টা রে, সামথিং 28 আর 8 34টা হয়ে যায়, বাট 30টা পর্যন্ত হয়ে যাবে। মানে এইরকম ডিভাইসগুলো কানেক্ট করতে হইব। সো এটাও আছে এরকম 21টা চাইছি এখানে। সো 21টাকে এরকম তিনটে কানেক্ট হয়ে যাবে। 21টার থেকে বেশি যদি চাই, মানে বেশি হোক কোনো সমস্যা নেই, 21টার থেকে বেশি হোক সমস্যা নেই, বাট 21টার থেকে কম হইলে আমার ঝামেলা। সো এই হচ্ছে কাহিনী আর কি। সো এটা একটু ভালো মতো দেখো, তোমরা বিভিন্ন ধরনের দিতে পারে সংখ্যা এখানে 21টা 22টা সামথিং। আর এখানে যে এটার মানে এই না, এটার বাকি ডিভাইসগুলো আঁকা লাগবো, বাকি কানেকশনগুলো হচ্ছে এইটা আর কি। এই যে এখানে সেম সবকিছু আঁকার পরে এখান থেকেই তোমরা কানেকশন দিবে আর কি। মনে করো 21টা কানেকশন, তো তোমরা এই পুরো ডিভাইস আঁকার পরে এখানে আছে 8টা, তাহলে 21টা দরকার, তাহলে এদিকে তোমরা আরেকটা কানেকশন দিয়ে দিলে এখানে কানেকশন হবে 8টা, তাহলে 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা আছে, 15টা তো হবে না, তাহলে এইদিকে এইখানে আরেকটা দিলাই, এদিকে আরো 8টা, 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 8 8 16টা 17টা 18টা 19টা 20টা 21টা 22টা, তাহলে এখানে টোটাল আছে 22টা। আর আমার সাইজে কয়টা, 21টা, তার মানে এই দুইটা এক্সট্রা আইআর লাগাই দিলেই হয়ে যাবে। দুইটা এক্সট্রা আইআর লাগাই দিলেই কাহিনী শেষ। টোটাল আমার 21টা, মানে টোটাল এখানে 22টা হয়ে যায় কি, বাট 21টা পর্যন্ত হয়ে যাবে। দ্যাটস ইট। এই হচ্ছে কাহিনী। এইটাও আসতে পারে 58 এর কোয়েশ্চেন আর কি, এরকম কিছু একটা মনে হয় দিছিল। হ্যাঁ দিছিল এরকমই তো। এই যে এখানে যে কোন জায়গাতে, এই যে ডিজাইন এ ব্লক ডায়াগ্রাম ইউ ওয়ান্ট টু কানেক্ট 21 আইও ডিভাইস, ইট ইজ সামথিং। পুলিং ইন্টারপ্রেটার পার্থক্য আগে দেখাইছি, আর সোর্স অফ ইন্টারপ্টের মধ্যে এটাও আগের ভিডিওতে আমি দেখে দিছি। ওকে, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে বেসিক আইও। তো এখানের মধ্যে মেমে বলছিল 55-এর একটা কোয়েশনের মধ্যে আইছে। আমি যদি কোয়েশনটা একটু দেখাই, অ্যানালাইসিস করি, যে ড্র দ্য ব্লক ডায়াগ্রাম অফ বেসিক আইও কন্ট্রোলার চিপ। 2 মার্কসের জন্য জাস্ট ব্লক ডায়াগ্রামটা আঁকলেই হবে। তো ব্লক ডায়াগ্রামটা হচ্ছে আইও ডিভাইসের মধ্যে, এই যে এটা ব্লক ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা, এইটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামটা আঁকলে 2 মার্কস আর কি। অ্যাড্রেস বাস এরকম যাইবো, ডাটা বাস, কন্ট্রোল বাসের মধ্যে ডাটা, স্ট্যাটাস এবং কমান্ড, এগুলো হচ্ছে রেজিস্টার, এদিকে আইও ডিভাইস বাই ডিরেকশনাল, এটা দিয়ে দেবে আইও কন্ট্রোলার। সো এটা দিলেই মোটামুটি 2 মার্কসের কোয়েশন, কারণ এখানে কোয়েশনটা এরকম দিচ্ছে, ড্র দ্য ব্লক ডায়াগ্রাম, দেখাইনি অবশ্যই, হচ্ছে যে ড্র দ্য ব্লক ডায়াগ্রাম অফ দ্য বেসিক আইও কন্ট্রোলার। দেন বলছে ডেসক্রাইব দ্য শর্ট বেসিক অফ রিড অ্যান্ড রাইট অপারেশন। 4 মার্কসের জন্য রিড অপারেশনটা কেমনে করে আর রাইট অপারেশনটা কেমনে করে। ওকে, এই কোয়েশনটা আছে। সো এই কোয়েশনের আনসার হচ্ছে এইটা, যে মাইক্রোপ্রসেসর রিড অপারেশনটা কেমনে করে, রাইট অপারেশনটা কেমনে করে। রিড অপারেশন করার জন্য কি করে, অ্যাড্রেস অফ দ্য ইনপুট পোর্ট অফ দ্য অ্যাড্রেস বাস। রিড কেমনে করে, যে অ্যাড্রেস বাসের মাধ্যমে অ্যাড্রেসটাকে পাঠায় দেয় মাইক্রোপ্রসেসরের মধ্যে। আর রিড সিগন্যালের মাধ্যমে কি করে, এনাবল করে ইনপুট পোর্টে এখানে রিড অপারেশন হবে। দেন ডাটাটা পাস করে, দেন ডাটা বাসের মাধ্যমে কি করে, প্লেস দ্য ডাটাটা পাস করে। এই হচ্ছে রিডের কাজ। দেন দ্য মাইক্রোপ্রসেসর রিডস দ্য ডাটা ফ্রম দ্য ডাটা বাস এন্ড স্টোর ইট ইন এ রেজিস্টার। এবং ডাটা রিড করার পরে একটা রেজিস্টারের মধ্যে কি করে, স্টোর করে। আর এখানে কোন কমান্ড কাজ করে, এখানে ইন কমান্ড দিতে হয়। ইন ইজ দ্য ইনস্ট্রাকশন দ্যাট রিড ইনফরমেশন ফ্রম দ্য আইও ডিভাইস থেকে রিড করে। তো জিনিসটা কেমনে রিড করে, আইও ডিভাইসের মধ্যে অ্যাড্রেস পাসের মাধ্যমে মাইক্রোপ্রসেসরে আইও ডিভাইসের অ্যাড্রেসটাকে নেয়। প্রথম স্ট্রোকে চাই যে দ্য মাইক্রোপ্রসেসর প্লেসেস দ্য অ্যাড্রেসেস অফ দ্য ইনপুট পোর্ট, মানে ইনপুট, এই যে আইও ডিভাইস, যেটা আইও ডিভাইসের ইনপুট পোর্টের যে অ্যাড্রেসটা, সেটা মাইক্রোপ্রসেসরে নেয় কিসের সাহায্যে, অ্যাড্রেস বাসের সাহায্যে। অ্যাড্রেস বাসের অ্যাড্রেস নিল, নেওয়ার পরে কি হবে, ওই অ্যাড্রেস থেকে রিড করবে আরডি সিগন্যালের মাধ্যমে বা আরডি পিনের মাধ্যমে কি করবে, ওই মানে জিনিসটাকে এনাবল করবে, রিড অপারেশনটাকে এনাবল করবে ইনপুট পোর্টের সাহায্যে। দেন ডাটা বাসের মাধ্যমে কি করবে, ডাটাটাকে নিয়ে আসবে, রিড করে নিয়ে আসবে মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, রিড করে নিয়ে আসার পরে, ডাটাটাকে রিড করে নিয়ে আসার পরে একটা রেজিস্টারের মধ্যে স্টোর করে রাখবে। আর এই সম্পূর্ণ রিড অপারেশনটার জন্য আমার কোন কমান্ড কাজ, কোন ইনস্ট্রাকশনটা দিতে হয়, ইন ইনস্ট্রাকশনটা দিতে হয়। এইটা দিলেই 2 মার্কস মোটামুটি। কি রিড কেমনে হয়, সিম্পল জিনিস, আমি সহজভাবে লিখছি। আর রাইট অপারেশনে কি হয়, সেমভাবে। রাইট জিনিসটা কি, রাইট জিনিসটা হচ্ছে প্রসেসর থেকে কোনো কিছু কোথায় যাবে, আইও ডিভাইসে যাবে। মানে প্রসেসর থেকে ডাটা আমি আইও ডিভাইসে নিবে, লাইক আমার হার্ড ডিস্ক থেকে ডাটাটা বা সিম্পলি আইও ডিভাইসের মধ্যে পাস করবো। মানে ল্যাপটপ থেকে একটা মুভি আমি পেন ড্রাইভে দিব,
সেটা হচ্ছে রাইট অপারেশন। তো এমইউ প্লেসেস দ্য অ্যাড্রেসেস অফ দ্য আউটপুট পোর্ট অফ দ্য বাস, কোনটা কোন আউটপুট অ্যাড্রেসের সাহায্যে বা আইও ডিভাইসের সাহায্যে তুমি ডাটাটাকে পাঠাইতা, তার অ্যাড্রেস বাসের মাধ্যমে অ্যাড্রেসটাকে তুমি প্লেস করবা, মানে কানেক্ট করবা। দেন এমইউ মাইক্রোপ্রসেসর প্লেসেস দ্য ডাটা, ডাটা বাসের মধ্যে সে ডাটাটাকে ওই অ্যাড্রেসে, ডাটা বাসের মধ্যে ডাটাটাকে ওই অ্যাড্রেসের মধ্যে পাস করবে। দেন এখানে কোন পিন কাজ করে, এখানে রাইট সিগন্যাল পিনটা কাজ করে। রাইট সিগন্যাল পিনটা কি করে, এনাবল করে, মানে রাইট অপারেশনটাকে সে এনাবল করবে। আর দেন কি করবে, আউটপুট ডিভাইস যেগুলো আছে সেগুলোর ডাটাটাকে রিসিভ করবে কিসের মাধ্যমে, ডাটা বাসের মাধ্যমে। আর এখানে কোন ইনস্ট্রাকশনটা কাজ করে, আউট ইনস্ট্রাকশনটা কাজ করে। এই সাইড ফার্স্টটা স্টেপ দিলে রে ভাই মোটামুটি রিড অপারেশন এবং রাইট অপারেশন ইজি। জাস্ট রিড অপারেশন ঠিক উল্টাটা লেখবে। সিম্পল জিনিস মনে রাখবে এইটাই, যে রিড অপারেশন কোনটা, যে রিড অপারেশন কোনটা সিম্পল মনে রাখবে। রিড অপারেশনটা হচ্ছে আমার এটা হচ্ছে ল্যাপটপ বা আমার এটা প্রসেসর, আর এটা হচ্ছে আমার পেন ড্রাইভ। তো পেন ড্রাইভ থেকে আমি একটা মুভি কপি করে, মনে করি এখানে একটা মুভি মানে ডাটা কপি করে প্রসেসরের মধ্যে নিয়ে আসতেছি, মানে আমার পিসির মধ্যে নিয়ে আসতেছি, দ্যাট ইজ কল্ড রিড অপারেশন। বা পেন ড্রাইভ থেকে কোনো একটা পিডিএফ আমি ল্যাপটপে ওপেন করতেছি, দ্যাট ইজ রিড অপারেশন। তো পেন ড্রাইভের মধ্যে যেটা কানেক্ট করছি সেটাকে ইনপুট পোর্ট, এই পেন ড্রাইভের ইনপুট পোর্টের একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটাকে অ্যাড্রেস বাসের মাধ্যমে, অ্যাড্রেসটাকে আমি অ্যাড্রেস বাসের মাধ্যমে পিসিতে পাঠিয়ে দেবো। পিসি অ্যাড্রেস বাসের মাধ্যমে অ্যাড্রেসটাকে নিয়ে নেবে, এরপরে কি করবে, এই পিসি এখান থেকে একটা ডাটাবাস দিয়ে দিবে, ওই অ্যাড্রেস একটা কি দিয়ে দিবে, ডাটাবাস দিয়ে দিবে। দেন এই পেন ড্রাইভ থেকে ডাটাগুলা ডাটাবাস ধরে পিসিতে চলে আসবে। আর এই কাজটা করার জন্য কোন ইনস্ট্রাকশন কাজ করে, ইন ইনস্ট্রাকশন কাজ করে। ঠিক তেমনি তোমরা যদি রাইটের কথা লিখো, রাইটের জন্য কি, ধরো এটা আমার পিসি আর এটা হচ্ছে আমার সেই পেন ড্রাইভ। তো পিসি থেকে মনে করে একটা মুভি বা কিছুকে পেন ড্রাইভের মধ্যে পাঠাইতে হয়, সেটা হচ্ছে রাইট করতে হবে। তার মানে ফার্স্ট অফ অল যে পিসি থেকে যে পেন ড্রাইভে আছে এটাকে আউটপুট তখন হয়ে যাবে, মানে পেন ড্রাইভে আমি পাঠাইবো, এটার একটা অ্যাড্রেস আছে, তার মানে এটার অ্যাড্রেসটাকে আমাকে পিসিকে জানান দিতে হবে, সেটা দিয়ে দিবে আমি অ্যাড্রেস বাসের মাধ্যমে। অ্যাড্রেসটাকে সে লোড করে নিল, এরপরে পিসি কি করবে, ওই অ্যাড্রেসে একটা ডাটাবাস কানেক্ট করে দিবে। তিনি ওই ডাটাবাস ধরে কি করে দিবে, ডাটাবাস ধরে ডাটাগুলা পাস হবে পেন ড্রাইভে। ডাটাগুলা পাস হওয়ার পরে এখানে কোন অপারেশন কাজ করবে, আউট অপারেশনটা কাজ করবে। এই সিম্পল জিনিস রিড অপারেশন এবং রাইট অপারেশন তোমরা যদি কাজ করো। আর রিডের ক্ষেত্রে আমার কোন পিন কাজ করে, সেটা হচ্ছে রিড পিন। আর রাইটের ক্ষেত্রে আমার কোন পিন কাজ করে, রাইট পিন। দুইটাই অ্যাক্টিভ লো, দ্যাটস ইট, শেষ। রিড অপারেশন, রাইট অপারেশন। ওকে, এরপরে আরেকটা জিনিস এফ সেকশনে মেমে বলছিলেন, সেটা হচ্ছে মেমোরি ম্যাপ আইও এবং আইসোলেটেড আইও। তো এটাও মেবি 58-এর কোয়েশ্চনে মেবি আসছে। এই যে ইউ আর asked to choose between the memory mapped IO এবং isolated IO for the IO addresses mapping provided proper explanation for your choice। মানে তুমি কোনটা চয়েস করবা, মেমোরি ম্যাপড আইও বেটার না আইসোলেটেড আইও বেটার। তার মানে দুইটার আগে কি দেখতে হবে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো দেখতে হবে, দেন আমাকে একটা চুজ করতে হবে মেমোরি ম্যাপড আইও বেটার, আইসোলেটেড আইও বেটার। তো এখানে মেমোরি ম্যাপড আইয়ের ফিচার্সগুলো আমি লিখছি, যে মেমোরি ম্যাপড আইও কি করে, আইও ডিভাইসগুলো কি করে, শেয়ার দ্য সেম অ্যাড্রেস, একই অ্যাড্রেস ব্যবহার করে একই স্পেসের মধ্যে সেম অ্যাড্রেস তারা কি করে শেয়ার করে মেমোরি ম্যাপটা। তাহলে ভালো না, আলাদা আলাদা অ্যাড্রেস ইউজ না করে সবার জন্য একটা কমন অ্যাড্রেস ইউজ করা। দেন নো সেপারেট কন্ট্রোল সিগন্যাল আর রিকোয়ার্ড, আলাদা কোনো কন্ট্রোল সিগন্যাল লাগে না, কারণ কি সবার সেম অ্যাড্রেস, সবার কি সেম অ্যাড্রেস, সেম স্পেসের মধ্যে সেম অ্যাড্রেস ইউজ করে। তো আলাদাভাবে সবগুলোকে কন্ট্রোল করা লাগে না, মেমোরি রিড রাইটের ক্ষেত্রে কন্ট্রোল করা লাগে না, ঠিক আছে। দেন স্ট্যান্ডার্ড ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন লাইক মুভ ক্যান বি ইউজড, এখানে ডিরেক্টলি মেমোরি ম্যাপ টাইয়ের মধ্যে আমরা মুভ ইনস্ট্রাকশনটা ইউজ করতে পারি ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে। সো এটা হচ্ছে ফিচার্স, হ্যাঁ, মেমোরি ম্যাপ টাইয়ের ফিচার্স। আর অ্যাডভান্টেজ হচ্ছে সিম্পলিয়ার ডিজাইন উইথ ফিউয়ার কন্ট্রোল, এখানে আলাদা মানে সেপারেট কোনো কন্ট্রোল লাইন লাগে না, কারণ কি সবাই সেম মেমোরি অ্যাড্রেস ইউজ করে একটা মেমোরি স্পেসের মধ্যে। ওকে, এটাই বলছে সেইটাই, যে সিম্পলিয়ার ডিজাইন ফিউয়ার কন্ট্রোল লাইকস অ্যান্ড ডিকোডিং দ্য সার্কিট। আর কম্পিটিটিভ উইথ মোস্ট মডার্ন প্রসেসরের সাথে এটা খুবই কানেক্টেড, মেকিং ইট ওয়াইডলি সাপোর্টেড, যে বুঝলাই তোমরা, যে অ্যালাউজ দ্য সেমলেস ইন্টিগ্রেশন অফ আইও ডিভাইস সিস্টেম মেমোরি ম্যাপ। সিম্পল, ওইটা হচ্ছে তার অ্যাডভান্টেজগুলো, এখানে বোঝানোর মতো কিছু নেই। আর এটা হচ্ছে তার ফিচার্সগুলো। ওকে,
আর ডিসঅ্যাডভান্টেজ কি পোর্শন অফ দ্য সিস্টেম রিজার্ভ, মানে এক সেম অ্যাড্রেস ইউজ করার কারণে একটা আলাদা পোর্শন সেপারেট হয়ে যায় আর কি মেমোরির। এই বলছে ফর রিডিউসিং দ্য অ্যাভাইলেবল মেমোরি প্রোগ্রাম, মানে মেমোরির একটা আলাদা একটা মানে পোর্শনে তুমি নিয়ে নিলা ওই আইও ডিভাইসের জন্য, ঠিক আছে। তো এটা কিন্তু এটা রিডিউস করে ফেলি মেমোরি প্রোগ্রামের যে অ্যাভাইলেবিলিটি যেটা আছে সেটা রিডিউস করে ফেলে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর আইসোলেটেড আইও যেটা, এটা সেপারেট অ্যাড্রেস, তারা প্রতিটা জিনিসের জন্য প্রতিটা আইও ডিভাইসের জন্য সেপারেট অ্যাড্রেস ইউজ করবে, সেপারেট স্পেসের জন্য, ডিস্টিং ফ্রম দ্য সিস্টেম মেমোরি, আলাদা আলাদা মেমোরি ইউজ করবে, সেম অ্যাড্রেস মেমোরি ইউজ করবে না, আলাদা আলাদা ইউজ করবে। এটা হচ্ছে ফিচার্স আইসোলেটেড আইসো মানে সমান লেটেড মানে একসাথে আর কি। আর ডেডিকেটেড, এখানে ডেডিকেটেড কন্ট্রোল সিগন্যাল লাগে। আর এখানে কি হয়, আর মেমোরি প্রোগ্রাম টাইয়ের মধ্যে আলাদা কোনো কন্ট্রোল সিগন্যাল লাগে না, মেমোরি ম্যাপ টাইয়ের মধ্যে আলাদা কোনো কন্ট্রোল সিগন্যাল লাগে না। আর আইসোলেটেড আইয়ের মধ্যে আলাদা তোমার কন্ট্রোল সিগন্যাল লাগবে যে ওইটা কন্ট্রোল করার জন্য। যেমন কি ধরনের কন্ট্রোল সিগন্যাল, আইওআরসি, আইওডব্লিউসি আর ইউজড ফর আইও অপারেশন, ঠিক আছে, সেপারেটেড ফ্রম দ্য মেমোরি রিড, মেমোরি রাইট, এই ইনস্ট্রাকশনগুলো লাগে। আর এই ইনস্ট্রাকশনগুলো লাগে। আর রিকোয়ার্ড স্পেসিফিকেশন ইনস্ট্রাকশন কোনটা, আউট লাগে। আর আইসোলেটেড মেমোরি ম্যাপটার ক্ষেত্রে কি লাগে, যে মেমোরি ম্যাপটার ক্ষেত্রে তোমার মুভ লাগে। আর এখানে কোনো আলাদাভাবে কোনো কি লাগে না, কন্ট্রোল সিগন্যাল লাগে না, বাট আইসোলেটেড আইয়ের ক্ষেত্রে আলাদাভাবে কন্ট্রোল সিগন্যাল লাগে, ঠিক আছে, আলাদা কন্ট্রোল সিগন্যাল। এইটা একটু দিয়ে দিলে এগুলা। আর এটার অ্যাডভান্টেজ কি, প্রোভাইড দ্য এন্টায়ার মেমোরি অ্যাড্রেস স্পেস ফর দ্য প্রোগ্রামের ডাটা। এখানে তোমার টোটাল, তুমি পারলে টোটাল মেমোরি অ্যাড্রেস ইউজ করো, কোনো সমস্যা নেই। বাট মেমোরি ম্যাপ টাইয়ের মধ্যে তুমি মেমোরি একটা পোর্শন ইউজ করতেছো, মানে সবগুলো আইও ডিভাইস একটা পোর্শন ইউজ করতেছে। আর এটা প্রিজার্ভ দ্য এন্টায়ার মেমোরি অ্যাড্রেস স্পেস প্রোগ্রাম এন্ড ডাটা, এটাতে বুঝায়। দেন ক্লিয়ার সেপারেশন বিটুইন দ্য মেমোরি অ্যান্ড আইও অপারেশন, মানে প্রতিটা মেমোরির সাথে আইওটা একদম সেপারেট। আর রিডিউসিং দ্য চান্স দ্য অ্যাড্রেস কনফ্লিক্ট, মানে কোনটা কিসের অ্যাড্রেস, কোনটা কার সাথে হচ্ছে না হচ্ছে, একদম এটা ক্লিয়ার করে ফেলে। কারণ প্রতিটা আইওর জন্য, প্রতিটা আইও ডিভাইসের জন্য আমি আলাদা আলাদা মেমোরি স্পেস ইউজ করতেছি। তার মানে দেখুন ডিরেক্টলি তো মনে করো এইটা আমি ইউজ করতেছি পেন ড্রাইভের জন্য, এইটা ইউজ করতেছি কিবোর্ডের জন্য, তার মানে সেপারেটলি প্রতিটা অ্যাড্রেস থাকে। এই বছর রিডিউসিং দ্য চান্সেস অ্যাড্রেস কনফ্লিক্ট। আর মেমোরি ম্যাপটার মধ্যে সবগুলোর জন্য একটা একটা স্পেস ইউজ করতেছে। সো এটা একটু ঝামেলা আর কি, ওই কমন বাথরুমের মতো হইতে পারে আর কি। যে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অ্যাডিশনাল সার্কিটরি অ্যান্ড ডিকোডিং লজিক এখানে একটু করতে হয়। আর রিকোয়ার দ্য স্পেসিফিক ইনস্ট্রাকশন, যেমন ইন এবং আউট ইনস্ট্রাকশন লাগে, মানে লিমিট ফ্লেক্সিবিলিটি আর কি। ওকে, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আর এই ক্ষেত্রে কোনটা বেটার, আইসোলেটেড আইও বেটার না মেমোরি ম্যাপড আইও বেটার, এটা ডিপেন্ড করতেছে আমার অপারেশনের উপর বা আমার সিনারিওর উপর, ঠিক আছে। যে যদি কোনো জায়গার মধ্যে সিস্টেমের মধ্যে মেমোরি কনভার্সন ইজ ক্রিটিক্যাল, সাচ দ্যাট দ্য এমবেডেড সিস্টেম লিমিটেড মেমোরি যদি থাকে, কম মেমোরি থাকে, তখন আমার কোনটা দরকার, যে আইসোলেটেড আইও ইজ প্রেফারেবল। কারণ আমি প্রতিটা জন্য আলাদা আলাদা মেমোরিটাকে ভাগ করে দিলাম, সবাই এক জায়গার মধ্যে এসে যাতে গাদাগাদি না করে, তখন আমার আইসোলেটেড আইওটা একটু বেটার। সরি, এটা ডাজ নট, মানে সিম্পলি জিনিস কি, মেমোরি যদি আমার কম থাকে, হ্যাঁ মেমোরি যদি আমার কম থাকে, একদম ছোট মেমোরি, ওই ক্ষেত্রে কিন্তু আমি আইসোলেটেড আইও দিতে পারবো না, মানে সবাই আমি মেমোরিটাকে ভাগ করে দিতে পারবো না, তখন কিন্তু স্লো হয়ে যাবে, ঠিক আছে। ইট ডাজ নট ইউজ এনি পোর্শন অফ দ্য মেমোরি, আইও ম্যাপিং ওকে। দেন হাউ about the system is required the simplicity, সামথিং কিছু একটা বলছে। দেন মেমোরি ম্যাপ আইও ইজ বেটার, মেমোরি ম্যাপ আইও ইজ বেটার কারণ আমি আলাদাভাবে সবাই ভাগ করে দিতেছি না, সবাই এক জায়গার মধ্যে একটা পোর্শনকে আমি দিতেছি, যে এই পোর্শনটা তোমরা সকল আইও ডিভাইস ইউজ করছো। এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে মেমোরি ম্যাপ আইওটা বেটার। আর যদি বিগ বড় সিস্টেম থাকে তখন তো আইসোলেটারে প্রতিটার জন্য আলাদা আলাদা দিয়ে দিবে। সো এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে কোনটা সব থেকে বেটার। সো 2 মার্কসের জন্য আমারই এত কঠিন কিছু না। আর ডাটা ট্রান্সফার টেকনিকের মধ্যে রেকর্ড করলাম, হ্যাঁ এটা রেকর্ড। সো ডাটা ট্রান্সফার টেকনিকের মধ্যে প্রোগ্রাম আইও ইন্টারাপ্ট ডিপেন্ড আইয়ের মধ্যে বেসিক পার্থক্য। এটা আমি মনে হয় কোনো একটা কোয়েশ্চেন আসছে, হ্যাঁ এই 56 এর কোয়েশ্চেন আসছে, এইরকম সিনারিও দিব আর কি। ইমাজিন এ সিনারিও হোয়ার ইউ কানেক্ট এ পেন ড্রাইভ, এ কপি পিডিএফ ফাইল ফ্রম ইউর ল্যাপটপ টু দ্য পেন ড্রাইভ, আর ল্যাপটপ থেকে পেন ড্রাইভের মধ্যে একটা ফাইল নিতেছো। নাও আনসার দ্য ফলোইং কোয়েশ্চন সিনারিও দিস, দেন কম্পেয়ারিং দ্য বোথ ইন্টারাপ্ট ডিপেন্ড আইও এন্ড প্রোগ্রামড আইও, ফাইন্ড এ সিনারিও হোয়ার বোথ ডাটা ট্রান্সফার টেকনিক আর, মানে দুইটাই কারেক্ট, দুইটাই ঠিক আছে। তার মানে আগে আমাদের দেখতে হবে প্রোগ্রামড আইও এবং ইন্টারাপ্ট ডিপেন্ড আইওর মধ্যে বেসিক পার্থক্য কি, দেন দেখতে হবে যে দুইটা কোন ক্ষেত্রে আমার সেম প্রায়োরিটি বা সেম এফিশিয়েন্ট, ইকুয়াল, সমান, ঠিক আছে, দুইটা ইকুয়াল বা সমান, এটা দেখতে হইব। তো সিম্পলি হচ্ছে এখানে যে প্রোগ্রাম আইও সম্পর্কে আমি লিখছি,
প্রোগ্রাম আইও কি করে, এমন একটা টেকনিক, ডাটা ট্রান্সফার টেকনিক, সেটা বারবার মানে সিম্পলি যে ইনবুক দ্য রিড রাইট অফ কমান্ড, পেরিফেরালস মানে হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস, আর চেকিং দ্য রেডি স্টেট মানে আইও ডিভাইসটা রেডি হইতেছে কিনা তুমি বারবার চেক করতেছো, ঠিক আছে? লাইক ওই আর কি মনে করে কিতা হওয়া যায়, কতক্ষণ পরে তুমি চেক করতে, এই তুই কি রেডি হইছিস, এই তুই কি রেডি হইছিস, এই তুই কি রেডি হইছিস, এই তুই কি রেডি, মানে অলওয়েজ চেক করতেছে। সে সিপিইউ চেক করতেছে যে আইও ডিভাইসটা রেডি হইতেছে কিনা। যদি সে রেডি না হয় তাহলে কন্টিনিউয়াসলি চেকিং করবে সে কখন রেডি হইতেছে। দেন মনে করো অনেক ঘাটাঘাটি করার পর রেডি, দেন অপারেশনটা চালু করবে। কোন অপারেশন? ওই যে ডাটা ট্রান্সফার অপারেশন। দেন ডাটা ট্রান্সফার টেক প্লেস। তার মানে সিপিইউটা কি করে, কন্টিনিউয়াসলি ওয়েট করতেছে যতক্ষণ পর্যন্ত না আইও ডিভাইসটা রেডি না হইতেছে, ততক্ষণ পর্যন্ত আমার সিপিইউটা ওই আইও ডিভাইসের প্রতি তাকাই আছে। তার মানে এখানে সিপিইউ টাইমটা, এই যে সিপিইউ টাইম যেটা, সেটা ওয়েস্ট হইতেছে, ডাউন হইতেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রোগ্রাম আইওর ক্ষেত্রে সেটা। এরপরে যেটা, সেটা যে এই যে কি পয়েন্টস গুলো আমাদের দেখেছি, যে সিপিইউ কন্টিনিউয়াসলি ওয়েট করতেছে যতক্ষণ পর্যন্ত আইও ডিভাইস রেডি হইতেছে। তার মানে ওয়েস্ট সিপিইউ টাইম, আর সিপিইউ পারফরমেন্সটাকে কি করে ফেলে, লো করে ফেলে, মানে পারফরমেন্সটা ডাউন করে ফেলে। আর ইন্টারেক্ট ডিভেন আইও বলে যে ভাই তুই তো রেডিও ওইতে থাক, আমি আমার কাম করি, ক্লিয়ার? মানে এটা কি করে, রিড রাইট ইনবুক করে, নাও ইনস্টেড অফ ওয়েটিং, সে ওয়েটিং করার বদলে সে কি করে, সে তার কাজ করে, আদার টাস্ক গুলোকে সে কমপ্লিট করে ইন্টারেক্ট ডিভেন আইও। আর যখনই রেডি হয়ে যাবে আইও ডিভাইসটা, তখন হয়েছে ঠিক আছে ওকে, তখন সে বলবে আচ্ছা ঠিক আছে ডাটা ট্রান্সফার করি আও আমরা। আর যতক্ষণ পর্যন্ত আইও ডিভাইসটা রেডি হইতেছে, সিপিইউ তার কাজ করতেছে। যখনই আইও ডিভাইসটা রেডি হয়ে যাবে, তখন হবে আচ্ছা ও ঠিক আছে আও আমরা ডাটা ট্রান্সফার করি, দেন ডাটা ট্রান্সফারটা হবে। ওকে, এইটাই বলছে, সিন্স দ্য আইও ডিভাইস ইজ রেডি, অপারেশন ইজ, যখনই রেডি হবে তখনটা অপারেশনটা ইনস্টেট হবে, আর যখন রেডি হবে না, এইটা কি। আর কি পয়েন্টস কি, সিপিইউ ওয়েট করে না, কন্টিনিউয়াসলি ওয়েট করে না, ডাজন্ট কন্টিনিউয়াসলি ওয়েট ফর আইও ডিভাইস। আর আইও ডিভাইস যদি অ্যালার্ট করে যে এই আইও সিপিইউ আমি এখন রেডি, চলো ডাটা ট্রান্সফার করি, তখন ডাটা ট্রান্সফার করবে আর কি। সো এটা কি হয়, সিপিইউ পারফরমেন্সটা একটু বাড়ায়। তার মানে এটা হচ্ছে প্রোগ্রাম আইও এবং ইন্টারেপ্ট ডিপেন্ড আইওর মধ্যে বেসিক পার্থক্য। এখন অনেক সময় বলে কোন ক্ষেত্রে বা কোন সিচুয়েশনের ক্ষেত্রে বা কোন সিনারিওতে দুইটাই সেম। তার মানে যখন আমার ডাটাটা একদম লো লেভেলের হবে, মানে স্মল ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে দুইটাই সেম পারফরমেন্স দেয়। মানে একদম স্মল ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ইন্টারেপ্ট ডিপেন্ড আইও টেকনিক আর প্রোগ্রাম আইও টেকনিক দুইটাই সেম পারফরমেন্স দেয়। লাইক আমি এখানে যে ইয়েটা বলছে যে পেন ড্রাইভ থেকে পিডিএফ একটা ফাইল আমি ল্যাপটপে নিতেছি, ফ্রম ইউর ল্যাপটপ টু দ্য পেন ড্রাইভ, ল্যাপটপ থেকে একটা ফাইল আমি পেন ড্রাইভে নিতেছি, ওই পিডিএফটা যদি একদম মানে 1 থেকে 2 কেবির মধ্যে থাকে, ওই ক্ষেত্রে প্রোগ্রাম আইও আর ইন্টারেপ্ট ডিপেন্ড আইও কিন্তু সেম। মানে ওইখানে যে প্রোগ্রাম আইওর যে ওয়েট করে ওইটা নেগলিজিবল আর কি, ওইটা আর তেমন একটা পাত্তা দেওয়া হয় না আর কি। সো এই সিনারিও এইটাই বলছে আর কি, যে যখন আমি কি বলছি যে ডাটা ট্রান্সফারটা, ডাটার পরিমাণটা অত্যন্ত কম, তো ওই ক্ষেত্রে ওকে, যেমন বলছে দা সিপিইউ কন্টিনিউয়াসলি চেক, ওই সেম কথাটা এখানে লেখছে আর কি। তার কোন সিনারিওতে দুইটা সেম হবে, এখানে বলছে কোন সিনারিওতে দুইটা সেম হবে, যখন কোন জায়গা ছিল, হ্যাঁ, যখন কোন সিনারিওতে দুইটা ইকুয়ালিটি হবে, যখন আমরা দেখবো যে অ্যামাউন্ট অফ ডাটার পরিমাণটা একদম কম। অ্যামাউন্ট অফ ডাটার পরিমাণটা যদি একদম কম হয়, অল্প হয়, ওই ক্ষেত্রে দুইটা সেম হবে, মানে ইন্টারেপ্ট ডিপেন্ড আইও আর প্রোগ্রাম আইও সেম হবে। মানে প্রোগ্রাম আইও ওই যে সিপিইউ টাইম যেটা, ওইটা তেমন একটা পাত্তা পায় না আর কি। সিপিইউ যে টাইমটা যে ওয়েস্ট করে প্রোগ্রাম আইও, মানে অপেক্ষা করে বই থাকে, লাইক ওইটার বাইরে কি মনে করো হাজবেন্ডে ওই বাইরে যাওয়ার জন্য পুরো রেডি, আর বউ মনে করে এখনো রেডি হইতেছে, তো বারবার কি করে রেডি হইছনি দেখি, রেডি হইছনি চেক করে, ওইটাই হচ্ছে প্রোগ্রাম আইও, ঠিক আছে? আর ওইটা হচ্ছে প্রোগ্রাম আইও আর কি, যখনই রেডি হবে তখন না কানেকশন শুরু হবে। আচ্ছা যাই হোক, সো এই ক্ষেত্রে মানে অল্প সময়ের জন্য হইলে তেমন একটা, মানে অল্প ডাটার জন্য হইলে তেমন একটা কোনো অসুবিধা হয় না। তো এটাও 56 এর কোয়েশ্চেন আইছে, তো তোমরা একটু দেখতে পারো, জাস্ট ফিরে গেলায় বাংলা মারো সহজ বাংলা কথা, বাংলায় মনে রাখো, বানায় লিখতে পারবে। আর ডিএমএ কি, হোয়াট ইজ ডিএমএ, ওটা অলরেডি আমরা কুয়াতে পড়ে আসছি, যে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কিভাবে হয়, যে ডিএমএল ডাইরেক্ট ডাটা ট্রান্সফার বিটুইন দ্য মেমোরি এন্ড আইও ডিভাইসের মধ্যে, মানে মেমোরি এবং আইও ডিভাইসের মধ্যে একটা ডাইরেক্ট কানেকশন তৈরি করে ফেলে, সিপিইউ কইতেই পারে না, এরকম আর কি। এটা সিম্পল ডাটা ট্রান্সফার টেকনিক। তো এখানে আসবে যে অপারেশনগুলো, এটা লিখতে পারো, এই যে ডিএমএ অপারেশনটা কেমনে হয়, এটা আসছিল কোয়েশন, ওই যে
এই যেখানে বলছে ডেসক্রাইব দ্য হোল অপারেশন ডিটেলস ইন ইউজ ডিএমএ এজ ইউর ডাটা ট্রান্সফার টেকনিক ইন দ্য এবাব সিনারিও। ওই পিসি থেকে এটা কি রাইট অপারেশন না, ল্যাপটপ থেকে আমি পিসিতে ল্যাপটপ থেকে আমার পেন ড্রাইভের মধ্যে ডাটা নিতেছি, তার রাইট অপারেশন। তো রাইটের ক্ষেত্রে আমার ডিএমএটা কিভাবে কাজ করবে, ঠিক আছে, ডিএমএটা কিভাবে কাজ করবে, ডিএমএ ফুল অপারেশনটা। তো আমি বললাম প্রথমে কি হবে, একটা কন্ট্রোলার ডিএমএ কন্ট্রোলার আসবে by providing the necessary information including CPU। একটা সিপিইউ কি করবে, সিপিইউ বলবে যে ভাই ডিএমএ কন্ট্রোলার তুমি কাজটা হ্যান্ডেল করো। তখন ডিএমএ কন্ট্রোলারে কিছু জিনিসের যেমন মেমোরিটা অ্যাড্রেস নিয়ে আসবে, পিডিএফ ফাইলের অ্যাড্রেস নিয়ে আসবে, ল্যাপটপের কোন সাইজ, দেন পিডিএফ এর সাইজ কতটুকু আছে, দেন কোন জায়গার মধ্যে যাইবে, পিডিএফ এর কোন ফোল্ডারের মধ্যে যাইবে, এই জিনিসগুলো সে কি করবে, ডিএমএ কন্ট্রোলারে সেট করবে, মানে নেসেসারি ইনফরমেশন। যেমন ডাটা ট্রান্সফার হওয়ার জন্য কি দরকার, মেমোরি অ্যাড্রেস অফ দ্য পিডিএফ ফাইল ইন দ্য ল্যাপটপ, ল্যাপটপের কোন জায়গায় পিডিএফ ফাইলটা আছে সেটাকে আইডেন্টিফাই করবে কি ডিএমএ কন্ট্রোলার। দেন দেখবে যে মেমোরি অ্যাড্রেস, আচ্ছা দেন দেখবে যে ওই পিডিএফটা যে আমি ল্যাপটপের মধ্যে ল্যাপটপ থেকে পেন ড্রাইভে সেন্ড করব, ওই পিডিএফ এর সাইজ কত এটা দেখবে। দেন দেখবে যে পেন ড্রাইভে আমি কোন জায়গার মধ্যে আমি সেন্ড করব, ওই জিনিসগুলো সে করবে ডিএমএ কন্ট্রোলার, এটা দেখবে খুব ইম্পর্টেন্ট। বা এটা বলতে হবে ফাংশনাল অফ ডিএমএ কন্ট্রোলার। এরপরে ঘটনা কি হবে, এরপরে মনে করো সবকিছু সেট আপ হয়ে গেছে, এরপরে সিপিইউ ইস্যুস এ কমান্ড, একটা কমান্ড দিবে টু দ্য ডিএমএ কন্ট্রোলার স্টার্ট দ্য ডাটা। যখন ডিএমএ কন্ট্রোলারে কি করবে, সিপিইউ বলবে যখন ঠিক আছে তুমি তোমার শুরু করো, মানে একটা কমান্ড বলতে হোল্ড একনলেজের মাধ্যমে আর কি বলবে ঠিক আছে তুমি এখন কন্ট্রোল নিয়ে তুমি তোমার কাজ করো। তখন ডিএমএ কন্ট্রোলারে কি করবে, ডাটা ট্রান্সফারটা স্টার্ট করবে। দেন ডিএমএ কি করবে, স্টার্ট ওভার যখন শেষ হয়ে যাবে, ওয়ান্স ইনিশিয়ালি একবার যখন শুরু হয়ে যাবে, ডিএমএ কন্ট্রোলার টেক্স ফুল কন্ট্রোল অফ দ্য ডাটা ট্রান্সফার প্রসেস উইথআউট দ্য ইনভলভিং সিপিইউ। তখন সিপিইউ কে আর পাত্তাই দিবে না। সিপিইউ কি করবে, সিপিইউ এ একটা কমান্ড দিবে কিসের মধ্যে, হোল্ড, এই যে হোল্ড একনলেজ পিনের মাধ্যমে ডিএমএ কন্ট্রোলারকে বলবে এখন থেকে তুমি ডাটা ট্রান্সফার করো। তখন ডিএমএ কন্ট্রোলারে সিপিইউ কে পাত্তা না দিয়ে সে ডাটা ট্রান্সফারটা শুরু করে দিবে। এই ডিএমএ কন্ট্রোলার কি করে, ম্যানেজ দ্য ডাটা বাস এন্ড ডাইরেক্টলি মুভস দ্য ডাটা ফ্রম দ্য ল্যাপটপ টু মেমোরি পেন ড্রাইভ। তখন কি হয়েছে, সিপিইউ যখন একবার হোল্ড টেকনোলজি পিনের মাধ্যমে ডিএমএ কে বললো ঠিক আছে তুমি ডাটা ট্রান্সফার করবে, তখন ডিএমএ কি করবে, সিপিইউ কে আর পাত্তাই না দিয়ে ডাইরেক্ট কি করবে, সব ধরনের ডাটা ট্রান্সফার ম্যানেজ করে ফেলবে। কোনটা থেকে, ল্যাপটপ থেকে মেমোরিতে সে ডাটা ট্রান্সফার করে ফেলবে, মানে পেন ড্রাইভে ডাটা ট্রান্সফার করে ফেলবে। এরপরে ঘটনা কি, মনে করে ডাটা ট্রান্সফার হইতেছে, তাহলে ডিএমএ কন্ট্রোলার রিডস দ্য ডাটা ব্লক বাই, মানে ব্লক বাই ব্লক বা বাইট বাই বাইট। মনে করো এটা আছে ল্যাপটপের যে পিডিএফ ফাইলটা আছে, এই পিডিএফ ফাইলের ডাটাটা বাইট বাই বাইট সে রিড করবে, রিড করে কোথায় পাঠাবে, রিড করে সে পেন ড্রাইভে পাঠাবে। এইটাই বলছে যে ডিএমএ কন্ট্রোলার রিডস দ্য ডাটা ব্লক বাই ব্লক অর বাইট বাই বাইট ফ্রম দ্য মেমোরি এন্ড সেন্ড ইট টু দ্য পেন ড্রাইভ। পেন ড্রাইভের মধ্যে ফাটাবে, কিছু কিছু পড়বে পেন ড্রাইভের মধ্যে ফাটাবে। ডিউরিং দিস টাইম দ্য সিপিইউ ইজ ফ্রি টু পারফর্ম দ্য ডাটা। সিপিইউ কি করবে, সিপিইউ তখন আর ঘুমাইয়ে থাকবে, অন্যান্য কাজ করবে। আর এদিকে কাজটা কি করবে, কাজটা করে দিচ্ছে কাকে, ডিএমএ কন্ট্রোলারকে বলে দিচ্ছে তুমি কাজটা করে ফেলো, আমি বাকি কাজগুলো করিয়ে দিই। সিম্পল জিনিস, এই হচ্ছে ডাটা ট্রান্সফার টেকনিক। আর ওইখানের মধ্যে যদি ইন্টারাপ্ট আসে, আফটার দ্য এন্টায়ার পিডিএফ ফাইল ইজ ট্রান্সফার, যখন সম্পূর্ণ পিডিএফ ফাইলটা আমার পেন ড্রাইভের মধ্যে চলে যাবে, তখন ডিএমএ কন্ট্রোলার বলবে কি, সিপিইউ ভাই আমার কাম শেষ, মানে একটা ইন্টারাপ্ট পাঠাইবে কি কাকে, সিপিইউ কে বলবে যে আমার ফাইল ট্রান্সফার কমপ্লিট। তখন সিপিইউ বলবে ঠিক আছে ওকে, ডাটা ট্রান্সফার ইজ কমপ্লিট। যখন সিপিইউ বলবে ঠিক আছে, তখন ডাটা ট্রান্সফারটা কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তখন সিপিইউ বলবে ঠিক আছে আমি বিষয়টা দেখছি বা এরকম, সিপিইউ তখন ওই ডিএমএ কন্ট্রোলকে বলেছে ঠিক আছে আমি এটা সম্পর্কে সজাগ আছি, তখন অপারেশনটাকে ইন করে দেবে। মানে এই হচ্ছে বেসিক, এই যে একটা ল্যাপটপ থেকে কিভাবে একটা পিডিএফ ফাইল পেন ড্রাইভের মধ্যে দিতেছে, এখানে ডিএমএ কেমনে কাজ করতেছে, সেম জিনিসটা কিন্তু তোমরা একটু বাংলায় মনে রাখো, ইংলিশে লেখবে। আর ওইখানের মধ্যে সারার কথার মতো লেখছে ওই যে বইয়ের পিডিএফ এর মতো। নর্মাল যদি ডিএমএ অপারেশন হয়, ডিএমএ কি করে, সিম্পল যে রিড বা সিপিইউ ইনবক্স রিড রাইট পেরিফেরালস, মানে ইনপুট আউটপুট যখন রিড রাইট হবে, তখন যখনই ইনপুট আউটপুট ডিভাইসগুলো রেডি হয়ে যাবে, তখন একটা ডিএমএ রিকোয়েস্ট ফাটাইবে কোথায়, ডিএমএ রিকোয়েস্ট সিগন্যাল ফাটাইবে কোথায়, ডিএমএ কন্ট্রোলার। মানে মনে করো এটা আমার পেন ড্রাইভটা আমার পিসির মধ্যে কানেক্ট হয়ে গেছে, তখন পেন ড্রাইভে ডিএমএ কন্ট্রোলারকে বলবে ভাই আমি কানেক্ট হয়ে গেছি। তখন ডিএমএ কন্ট্রোলার বলছে ঠিক আছে তুমি কানেক্ট হয়েছো, আমি সিপিইউ কে বলে নেই। তখন সিপিইউ কে ডিএমএ কন্ট্রোলার বলবে যে আমি এখন একটা রিড রাইট অপারেশন করা দরকার, তখন সিপিইউ বলবে, ওই যে ডিএমএ কন্ট্রোলার সিপিইউ কে বলবে কিসের মাধ্যমে, একটা রিকোয়েস্ট পাঠাবে,
সেটা হচ্ছে ডিএমএ রিকোয়েস্ট। এই যে ডিএমএ রিকোয়েস্ট, এই সিগন্যাল পাঠাবে কোথায়? সিপিইউতে। কে পাঠাবে? ডিএমএ কন্ট্রোলার বলবে আমার এখন একটা অপারেশন করা দরকার, তখন ডিএমএ কন্ট্রোলার সেন্ড দ্য হোল্ড রিকোয়েস্ট সিগন্যাল টু দ্য সিপিইউ, সিপিইউকে পাঠাবে গেইন দ্য কন্ট্রোল অফ দ্য সিস্টেম বাস। তখন সিপিইউ বলবে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এই যে একটা রিকোয়েস্ট পাঠাইছো হোল্ড রিকোয়েস্ট, আমি এটা ধরছি। তখন সিপিইউ কি করবে? সিপিইউ আরেকটা রিকোয়েস্ট পাঠাবে, এটাকে বলা হোল্ড অ্যাকনোলেজ, মানে ঠিক আছে আমি তোমার মেসেজটা পাইছি, আমি বিষয়টা দেখলাম। তখন সিপিইউ যদি কয় যে না এখন তারা কন্ট্রোল দেওয়ার দরকার, তখন ডিএমএ কি করবে? ডিএমএ কন্ট্রোলারে কি দিবে? টোটাল কন্ট্রোল দিলাইবে সিস্টেম বাসের। তখন সিপিইউ কি করবে? টোটাল ডিএমএ কন্ট্রোলারকে কি দিবে? সিস্টেম বাসের কন্ট্রোল দিয়ে দিবে। ঠিক আছে, এখন ডিএমএ কন্ট্রোলারে কি হয়েছে? ডিএমএ কন্ট্রোলারের টোটাল, এটাকে কি বলে, টোটাল কন্ট্রোল পেয়ে গেছে। ঠিক আছে, টোটাল কন্ট্রোল পেয়ে গেছে। এখন ডিএমএ কন্ট্রোলার কাকে পাঠাইবো? ইনপুট আউটপুট পেন ড্রাইভকে পাঠাবে। পেন ড্রাইভকে বলো এই এখন কানেক্ট হয়ে গেছি, পাওয়ার চলে আসছে, ডাটা ট্রান্সফার আরম্ভ করো। ঠিক আছে, তখন ডাটা ট্রান্সফারটা শুরু হবে। তখন ডাটা ক্যান বি ট্রান্সফার বিটুইন দ্য মেমোরি অ্যান্ড আইও উইথআউট হেল্প অফ দ্য ডিএমএ কন্ট্রোল। আর ওই ফিগারটা তোমরা যদি আসে ফিগার দিয়ে দিও, ফিগার তো ইয়ের মধ্যে আছে। সো তুমি বাংলায় জিনিসগুলো মনে রাখো রে ভাই, ইংলিশে এমনি লিখতে পারবে। আর এখানে সেম ওই যে ডিএমএ কন্ট্রোলার সেন্ড দ্য ইন্টারাপ্ট সিগন্যাল টু দ্য সিপিইউ হোয়েন দ্য ফিনিশ। যখনই ডাটা ট্রান্সফার শেষ হবে, ডিএমএ কন্ট্রোলারে সিপিইউকে বলবে ভাই আমাদের ডাটা ট্রান্সফার শেষ, তুমি তোমার কানেকশন অফ করে দাও। তখন ডিএমএ ডিসেবল করে দিবে। ডিএমএ অ্যাকনোলেজের মাধ্যমে সিগন্যাল সিপিইউ কি করে দিবে? সিপিইউ ওই যে ডিএমএটাকে যে কন্ট্রোল দিছিল ওই কন্ট্রোলটা নিয়ে নিবে, শেষ। এই হচ্ছে ডিএমএ অপারেশন ইন বাংলিশ, সিম্পল। আর এটা তো আগের লেকচারে দেখাইছি, রেডি পিনের কাজ আগের লেকচার দেখাইছি, এটাও টাইমিং ডায়াগ্রাম আগের লেকচারে দেখাইছি, এটাও অলরেডি তোমরা জানো, এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নেই, বাকিগুলা প্রিভিয়াস লেকচার দেখাইছি। সো তোমরা একটু টানায় দেখতে পারো আর কি, বুঝতে পারছি, তোমরা একটু টানায় দেখতে পারো আর কি। কে আছে এখানে? ওকে। আর এটা হচ্ছে ওই মিডিয়ার মতোই, এটা মিডিয়ারই, এটাকে কি বলে মেশিন কোড বার করে রাখি, এটা তো তোমরা অলরেডি জানো এটা কেমনে বার করতে হয়। সো এটা নিয়ে আমি প্যারা নাই, এটা 10 মার্কসের আমি মেশিন কোড কিভাবে বের করে এটা না পারি না। মেশিন কোড সিম্পল, এই সবগুলা রে চারটা করে নিবাই। লাইক মনে করে এইটা তো আইসে, এটা তো আর তোমরা লিখতে পারবে তাই না? এটা এই যে ইনস্ট্রাকশন টেমপ্লেট লেখার পর চারটা করে নিবা, এই চারটা। তো এই চারটাকে কিসে রিপ্লেস? এটাকে বাইনারি টু হেক্স মাবাই, তো এটা মনে হয় 12। দেন পরের চারটা নিবাই, দেন পরের চারটা নিবাই, 4 বিট করে নিবে, পরের চারটা নিবাই, দেন পরের চারটা নিবাই। ঠিক আছে, আর এটা তো পরের চারটা নিবাই যা আছে তা। তো চারটা নিবাই, ওইটাকে হেক্সে কনভার্ট করবে, চারটা নিবাই হেক্সে কনভার্ট করবে, চারটা নিবাই হেক্সে কনভার্ট করবে, শেষ। চারটা নিবাই হেক্সে কনভার্ট করবে, চারটা নিবাই হেক্সে কনভার্ট করবে, শেষ। সিম্পল, 4টা ডিজিট নিবাই হেক্সে কনভার্ট করবে, 4টা ডিজিট নিবাই হেক্সে কনভার্ট করবে, শেষ। এইটা হচ্ছে মেশিন কোড, বাইনারি টু মেশিন কোড। সেম, আর এটা তো নর্মাল ওই ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুগুলা, ওইটা তো আর তোমরা জানো। অপারেশন এরকম একটা মুভ অপারেশন সেম থিং কিছু থাকবো, ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুগুলাকে তোমরা ইয়ে করতে হয়, পিডিএফ এর মধ্যেই ফাইল এটা প্যারা নেই। এই হচ্ছে মোটামুটি, আর এটা আগের লেকচারে আমি দেখাই দিয়েছি। সো এই হচ্ছে মোটামুটি ওভারঅল এমপিআই। এখন এর কোনো কুইরি আসেনি, আগের ভিডিওটা মাস্ট দেখো, আগের ভিডিওতে ডিটেলস একদম ডিসকাস করেছি, মানে এর কোনো ইয়ে আসেনি, মানে এটারে কি কয় কুইরি আসেনি থাকলে কেউ নাইলে তো আর। আচ্ছা আমি আরেকটা সেকশন, কোন একটা সেকশন থেকে জানি সাজেশন দিছে আর কি, 6 আর 7 লেকচার মিলাইয়া 3টা থাকবো প্রশ্ন, আর 8 থেকে একটা থাকবো। তো আমি যদি 6, 7, 8 এই 3টা লেকচার পড়ি, 8 তো বাকিগুলো পড়া লাগতো না? না 8 তো পড়াই লাগে না। আমি একটু কই তোমরা লেকচারগুলো একদম আমার যা সাজেশন দিয়েছেন, জানি না 100% আইব কিনা। তোমরা এই মিডের যে প্রিভিয়াস যে মিড আছে, মিডের যে মেশিন কোড এখান থেকে 10 মার্কস বা ফ্ল্যাগ রেজিস্টার এবং মেশিন কোডের এটা এখান থেকে 10 মার্কস কনফার্ম আইব। তোমরা ইন্টারাপ্ট যদি পড়ো, ইন্টারাপ্ট থেকে 10 মার্ক ইন্ডিভিজুয়াল কোয়েশ্চন থাকবে, ইন্টারাপ্ট কেমনে হয় না হয় হেনতেন। আর ডিএমএ এখান থেকে 10 মার্কস থাকবে, বাকিগুলো আর বইতে পারতেছে না। আর ওই যে বাস সাইকেল, এইটা তো আর কনফার্ম রে ভাই, বাস সাইকেল থেকে তো ইন্ডিভিজুয়াল 10 মার্কস থাকবে, এগুলো যদি ভালো মতো পড়ো ওই আনসার করতে হবে। আর একটা জিনিস, আমরা স্যারে মার্কস দিই না বুঝছো, ওই আন্দু সান্দু লেখলে হইতো না ভাই, একুরেট একদম প্রিসাইজ
কন্টেস্ট দেখা লাগবে, উল্টাপাল্টা লিখলে বেটা মার্কস দেয় না। বেটা আজকে মনে করে ক্লাসরুমে কিন্তু একটা নোটিফিকেশন দিছে, বেশি বড়ও না বেশি ছোটও না আজে বাজেও না, একদম মেইন কথাগুলো লেখার লাগে, তো উল্টাপাল্টা লিখলেও মার্কস পাইতাম না আমরা, তো বাকিটা কইতে পারে না। আর এফ সেকশনের মেমে কইছেন খাতাত লিখকে আইতায়, দুমসে খাতাত লিখবাই, মার্কস দেওয়ার দায়িত্ব মেমর। তো এফ সেকশনে তোমরা দুমসে লিখকে আইতে পারো, মনে যা কয় তা দুমসে লিখকে আইবাই, পারো আর না পারো। আর আমরা ওই লেখা ভাই ওই প্রিসাইজ লিখতে হইবে একদম একুরেটলি। আমরা সেকশনে স্যার তোমার আল্লাহ এফ সেকশনে দুমসে তোমরা এফ সেকশন যারা আছে বা মেম যারা আছেন তোমরা একদম কুপায় লিখবা, আমরা তো একদম প্রিসাইজ লিখতে হইব। ওকে তাইলে শুরু করো তোমরা, 12টা বাজে গেছে, ক্লাসটা আমি আপলোড দিয়ে তাড়াতাড়ি লিঙ্ক দিলাম। আর তোকে কোনো কুইরি নেই?